চিপস। দেখতে লোভনীয়, শুনতে আকর্ষণীয়, খেতে মজাদার। পোটেটো চিপস, বানানা চিপস, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খাবারগুলো শিশুরা তো বটেই, বড়রাও অগ্রাহ্য করতে পারে খুব কম। কিন্তু জানেন কি, চিপসের নামে আপনি কি খাচ্ছেন বা বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? স্বাদ বাড়াতে চিপসকে একটু নোনতা নোনতা করা হয়, যেন আপনি যত খান তত আরও খেতে ইচ্ছা হয়। এই নোনতা বা লবণ হল সোডিয়াম বাইকার্বনেট, যা প্রাকৃতিক সব খাবারে এমনিতেই যে পরিমাণে থাকে, তারপর আর বাড়তি খাওয়ার প্রয়োজন নেই বলে বলেন বিশেষজ্ঞরা। কিন্তু তারপরেও মানুষ খাচ্ছে, এবং খাচ্ছে বলেই বাড়ছে উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগের প্রকোপ। উচ্চ লবণ দেওয়া চিপস তারই একটা অন্যতম খারাপ সংযোজন। 2012 সালে যুক্তরাষ্ট্রে 20 বছর বয়সী এক তরুণের লিভার সিরোসিস ধরা পড়ে। সবাই খুব বিস্মিত হচ্ছিলেন, কারণ রোগটি সাধারণভাবে মদ্যপানের অভ্যাস আছে এমনদের হয়, কিন্তু এই তরুণের তো তা ছিল না। পরে জানা গেল, ছেলেটি বিশেষ এক ব্র্যান্ডের ফ্রেঞ্চ ফ্রাই খুব বেশি পরিমাণে খেত, যা থেকে তার এই রোগটি হয়েছে। মাত্র 20 বছর বয়সে অটো ইমিউন হেপাটাইটিস হয়ে মারা যায় ছেলেটি। চিপসকে মুচমুচে করার জন্য উচ্চ তাপমাত্রায় ভাজতে গিয়ে এতে তৈরি হয় অ্যাক্রেলেমাইড নামক একটি ফুড টক্সিন। আর অ্যাক্রেলেমাইড একটি কার্সিনোজেনিক কেমিক্যাল, মানে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে এতে। বলা হয়, শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই থেকেই দেহে যে পরিমাণ অ্যাক্রেলেমাইড জমা হয় তা মোট পরিমাণের 4 ভাগের 1 ভাগ। চিপসের প্যাকেটটা খুব ফোলা থাকলেও ভেতরে কিন্তু পরিমাণ খুব কম থাকে। কি দিয়ে এই প্যাকেটটা ফোলানো হয় জানেন? নাইট্রোজেন গ্যাস দিয়ে। সুপার শপ থেকে এইমাত্র বেশ দাম দিয়ে যে চিপসের প্যাকেটটা কিনে বাচ্চাকে দিলেন, তার আলুগুলো হয়তো কাটা হয়েছিল আজ থেকে বহুদিন আগে কোনো এক ফ্যাক্টরি ঘরের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে বসে, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার উদ্দেশ্যে, যার প্যাকেটে ভরা হয়েছে নাইট্রোজেন গ্যাস। কল্পনা করুন, আপনার সন্তান চিপসের সাথে সাথে এই গ্যাসও খাচ্ছে। কি প্রতিক্রিয়া হতে পারে তার নিষ্পাপ শিশুদেহে? কাজেই তথাকথিত ফ্রেঞ্চ ফ্রাই, কারণ নামে ফ্রেঞ্চ ফ্রাই হলেও খোদ ফরাসি দেশে এর কোনো প্রচলন নেই, কিংবা প্যাকেটজাত চিপস খেয়ে বা খাইয়ে স্বাস্থ্য নষ্টের মতো বোকামি করবেন না। তার চেয়ে সেদ্ধ আলু, বিশেষত মিষ্টি আলু খাওয়াও অনেক উপকারী।